দাদা, দাদা রে, একবার মার সাথে দেখা করতে দে না রে দাদা। আরে আর কতবার তোকে বলবো, মা তোর সাথে দেখা করতে চায় না। মাকে খুব দেখতে ইচ্ছে করছে রে দাদা, কতদিন দেখিনি। শোন শোন, মা তোর মুখ দেখতেও চায় না, তাই পাপ ঘাট থেকে নামানোর জন্য তোকে আমার থেকেও বেশি জমি লিখে দিয়েছে। মা গো, মা বিশ্বাস করো মা, আমার কোনো ভুল ছিল না মা গো। আবার শুরু করলি? হ্যাঁ শুরু করলি তো? গেরস্তর বাড়ির সামনে নাকি কান্না? যা যা, বেরো এখান থেকে, বেরো। কি গো, আজও দিল না? না। ওগো, তুমি কষ্ট পেও না গো, তোমার দোষ কোথায়? তোমার মাই তো ওই অনাবাদি জমি তোমার নামে লিখে দিয়েছে। এর চেয়ে মা যদি একবার মুখ তুলে আশীর্বাদ করতো, তাহলে এই অনাবাদি জমিতেও ফসল ফলতো। কে এসেছিল রে? তোমার ছোট ছেলে তোমার নামে 4টি গাল দিয়ে গেল। বললো এমন মা যে ছোট ছেলে দুঃখ বোঝে না, এমন মায়ের মুখ দেখাও পাপ। হায় ঈশ্বর, এই ছেলে কবে বুঝবে মায়ের মন ছেলের জন্য কতটা উতলা। ও ছেলে চিরকালের অবুঝ অপদার্থ, নইলে বাবার মৃত্যুর সময় বাবার টাকা দিয়ে ফুর্তি করতে যায়। তুমি আর ওর জন্য হাউতাস করো না তো, আমায় খেতে দাও, বেরোবো। এই দি বাবা দি। একেই বলে খেলা। বাবা, খেলতে জানতে হয়, খেলতে জানতে হয়, নইলে পস্তাতে হয়। দেখো, এত বৃষ্টি হচ্ছে, মাটি ভিজে থাকতে থাকতে তুমি কাল একবার হাল দিতে চেষ্টা করো, বুঝলে? হয়তো আমাদের কপাল ফিরতেও পারে, তাই না? বেশ দেব, কিন্তু কিছু হবে না। হাল করলে কি আর বাঁজা মাটি ফসল দেয় গো? উফ, কি কঠিন এই মাটি। কাল এত বৃষ্টি হলো, সব জায়গায় জল জমে আছে, অথচ এই মাটি দেখো যেমন কে তেমন খড়খড়ে। মা গো, আর যে পারি না সইতে মা। না, একটু জিরিয়ে নিলে হয়। বাবা, তুমি বলেছিলে বলেই তো আমি ওই কাজ করেছিলাম বাবা, আর আজ মা আমাকে ভুল বোঝে। গদাই, গদাই, আমি যতদিন সুস্থ ছিলাম তোর পিসিকে দেখেছি, গোপনে প্রতি মাসে টাকা পাঠিয়েছি, কিন্তু আমি মরে গেলে তোর পিসিকে আর কেউ দেখবে না, তোর দাদা দেখতেও যাবে না। বলছি, তুই তুই আমার একটা উপকার করবি? হ্যাঁ বাবা, বাবা বলো। এই যে দেখ, ওই বাক্সে কিছু টাকা আছে, পুটলি করা ওই টাকাগুলো তোর পিসিকে তুই দিয়ে আসবি। আচ্ছা বাবা। পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো। দেখিস দেখিস কেউ না জানে, পুরো পরিবারের কেউ সেটা সহ্য করবে না। তোর জেঠু কাকারা, অন্যান্য পিসিরা সবাই একটা তুল কালাম করবে, আর আমি সেটা চাই না। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না বাবা, আমি আজই গিয়ে দিয়ে আসছি। বাবা, গদাই আজও কাউকে জানতে দেয়নি ওই টাকার কথা। ওগো ওগো, একটু জল খাবে গো? গদাই, গদাই, সারাক্ষণ গদাই গদাই গদাই। আর সে ছেলেকে দেখো, এখানে বাবা শ্বাস তুলছে আর উনি গেলেন শহরে। জল, জল। বিমল, তোর বাবার মুখে জল দে বাপ।
কিন্তু বাবা, তোমার শেষ ইচ্ছে পালন করতে গিয়ে আমি তোমার মুখে শেষ জলটাও দিতে পারিনি, আর সবার কাছে আমি হয়ে গেলাম পূর্তিবাজ, চোর। বাবা, খবরদার খবরদার, বাবাকে ছুবি না, ছুবি না, চোর কোথাকার। বাবা অসুস্থ আর উনি সেই সুযোগে বাবার পৈতে থেকে চাবি খুলে ট্রাঙ্ক থেকে টাকা নিয়ে গেলেন শহরে ফুর্তি করতে। ছি 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 ছি। তোর মতো অকাল কুষ্মাণ্ড ছেলে বাবাকে স্পর্শ করলে বাবার আত্মাও শান্তি পাবে না, বুঝলি? মা, ও মা, তুমি বিশ্বাস করো মা, আমি ফুর্তি করতে যাইনি। এই এই এই, মা কি বলবে? হ্যাঁ, মা কি বলবে? মা তো ট্রাঙ্ক খোলা দেখে নিজেই অবাক হয়ে গেছে। অপদার্থ, চোর, চরিত্রহীন। বল, তুই কোথায় গেছিলি? মা, আমি বাবাকে কথা দিয়েছি, সে কথা আমি বলতে পারবো না। সেই নিজের অপকীর্তির কথা এখন ওই মরা লোকটার ঘাট দিয়ে চালাতে চাইছিস তো? মা গো, মামি, মামি, মামি! এই কি জয়ন্ত, তুই তুই এখানে কেন? তুমিও আর সবার মতো করো না মামি। মামা যে আমাদের সাহায্য করতো সেটা তুমি একটু একটু জানতে, কিন্তু এ নিয়ে কোনোদিন তুমি কোনো কথা বলোনি। মামা আমাদের বলেছে, আর এটাই তোমাদের সঙ্গে শেষ দেখা করতে এসেছি। আয় আয়, ভেতরে আয়। জানো মামি, গদাইদার হাত দিয়ে সেদিন মামা টাকা না পাঠালে আমাদের সংসারটা ওখানেই থেমে যেত। কি বলছিস এসব? হ্যাঁ গো, মামা যেদিন মারা যায় গদাইদা সেদিনই আমাকে গিয়ে টাকাটা দিয়ে আসে। আর জানো, বিমলদা এটা জেনে ফেলেছিল, কিন্তু গদাইদাকে বঞ্চিত করতে এই সত্যটা সে কখনো প্রকাশ করেনি। একি, তুই এখানে কি করছিস? বেরো বেরো, আমার বাড়ি থেকে বেরো। ও কি, ওকে এমন করে তাড়াচ্ছিস কেন? তুমি চুপ করো। টাকা নিয়ে বাবাকে ফতুর করেছে, এখন এসেছে আমার কাছে। বেরো বেরো। মামি, কাল আমরা বম্বে চলে যাচ্ছি। আসলে আমি ওখানে একটা চাকরি পেয়ে গেছি জানো। এদিকে গদাইদার অবস্থার কথা জানতে পেরে মা বলল অন্তত তোমার সত্যিটা জানা উচিত, তাই আমি এসেছিলাম। চলি। বুঝেছি, এতদিন তুই আমাকে মিথ্যে বলেছিস। কিসের কিসের মিথ্যে? গদাই যে টাকা চুরি করে ফুর্তি করতে যায়নি তা তুই খুব ভালো করেই জানতিস। আমি আমি গদাইয়ের কাছে চলে যাব। যাও যাও যাও, সেখানে না খেতে পেয়ে মরবে, যাও। ভুলে যাস না, তোর বাবার অবর্তমানে সব সম্পত্তির মালিক আমি। না খেতে পেয়ে যদি কেউ মরে, সেটা তুই। মা গো, তুমিও আমায় ভুল বুঝলে মা, তুমিও আমায় ভুল বুঝলে। গদাই, কে? মা, মা তুমি তুমি এসেছো? দাদা তোমায় ছাড়লো মা? মা বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি চোর নই। আমি জানি বাবা, আমি সব জানি। তাহলে তুমি কেন আমার সাথে দেখা করতে চাও না মা? কেন আমার মুখও দেখতে চাও না তুমি? খুড়ি, মা তো মাই, তার কাছে যে সব সন্তানই সমান। মা, সেদিন যদি আমি পিসিকে টাকাটা না দিয়ে আসতাম তাহলে পিসিকে বাঁচানো যেত না। ওটাই ছিল বাবার শেষ ইচ্ছে, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমার সংসার আজ ভেসে যাচ্ছে। এই জমিতে ফসল ফলে না মা, জলই ধরে রাখতে পারে না এই জমি। এবার পারবে। আয় আয় বাবা, আমরা দুজনে এই জমিতে হাত বোলাই। আয়। এই পুরো জমিটাই যে অনাবাদি জমি মা। আমরা আমরা পুরো জমিটাতেই হাত বোলাবো। আয়, আদর করব, ভালোবাসবো। ভালোবাসলে এই জমি কি নিরুত্তর হয়ে মুখ বুজে থাকতে পারবে? দেখিস দেখিস, সেও তার বুক উজাড় করে ভালোবাসা ঢেলে দেবে। আমার আশীর্বাদে আবার এই জমিতে ফসল ফলবে, দেখিস। বলছো মা? তুমি বলছো? মা, মা, ফসল ফলবে মা, ফসল ফলবে, এই জমিতে ফসল ফলবে। ফলবে বাবা, ফলবে, তুই নিশ্চিন্ত হ। এ কি, এখানে মাটি ভিজলো কি করে?
ওই তো গদাই ঘুমোচ্ছে। গদাই, ও গদাই, দেখ বাবা, আমি এসেছি গদাই। তুমি তো অনেকক্ষণ হলো এসেছো মা। দূর পাগল, আমি এই তো এলাম। জয়ন্ত এসেছিল, ওর কাছে সব কথা শুনলাম, তারপর আমি তোর কাছে চলে এসেছি বাবা। কিন্তু তুমি তো কত আগেই এসেছিলে, তারপর বৃষ্টি এলো, আমরা মাঠে হাত বোলালাম। ওই যে তুমি বললে না যে তোমার আশীর্বাদে এই বাঁজা জমিতে এবার ফসল ফলবে। আরে না রে, ও তুই স্বপ্ন দেখছিলি। স্বপ্ন? তবে ওই দেখো দেখো মা, মা দেখো, স্বপ্ন নয় মা, স্বপ্ন নয়, কেউ তো এসেছিলেন, না হলে এই বাঁজা জমি চোখের পলকে এমন সবুজ হয়ে গেল কি করে? হ্যাঁ, কেউ এসেছিলেন মা, কেউ এসেছিলেন, তোমার রূপ ধরে কেউ এসেছিলেন মা। মা এসেছিলেন, মা বসুন্ধরা। তোর দুঃখ দেখে মা বসুন্ধরা এসেছিলেন রে। হ্যাঁ, চলো মা, চলো মা, ঘরে চলো, চলো।